ولا هم يحزنون صدق الله مولانا العظيم وصدق رسول النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه الحمد لله শুকরিয়া রব্বুল আলামিনের শাহী দরবারে যিনি এত বেশি দয়া করেছেন, যার ফজলে আমরা আজকে বৃহস্পতিবার সাপ্তাহিক জুমার রাতে দরবারে আজমে সমবেত হই। মহান আল্লাহ পাকের জিকির, আল্লাহর প্যারা মাহমুদ রাসূলের প্রতি দরুদ ও সালাম এবং বুজুর্গানে দ্বীনের ফয়জের মধ্য দিয়ে আল্লাহর মহবুববন্দ হওয়ার আল্লাহ এই যে সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সকল কোটি দরুদ ও সালাম আলাই মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহী দরবারে, যিনি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছেন। পরিশেষ আপনাদের শুকরিয়া আদায় করি। আল্লাহ সকলকে ঈমানে আমলের মধ্য দিয়ে আল্লাহর ওলি হওয়ার তৌফিক। মানুষের জীবনে যখন শিক্ষার প্রয়োজন অনুভব করে, একটা ভালো স্কুল চয়েস করে অথবা ভালো মাদ্রাসা। যারা আলেম হতে চায় তাদেরকে মাদ্রাসায় যেতে হবে, ভালো শিক্ষিত হলে যে কোনো স্কুলে বা কলেজ ইউনিভার্সিটিতে যেতে হবে। কারণ এমনি যদি পড়াশোনা করি পড়া হবে, তবে শিক্ষার সার্টিফিকেট পাওয়া যাবে না। তাই আমাদেরকে শিক্ষার সার্টিফিকেট নিয়ে শিক্ষিত হতে হলে একটা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংযোগ হওয়া দরকার নাই। আল্লাহ তাআলা চয়েস হলো ঈমান আনার পর শুধু আমল করলে হবে না, ওই আমলের মধ্য দিয়ে আল্লাহ প্রিয় ওয়াজন আল্লাহর বন্ধু হতে হবে। এই জন্য আমাদের এই জীবনে ঈমান আনার উদ্দেশ্য হলো আমল করা, আর আমলের উদ্দেশ্য হলো আল্লাহর সাথে একটা সুসম্পর্ক গড়ে তোলা। যে কারণে আল্লাহ বলতেছেন, সাবধান, যারা আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নেই। সুবহানাল্লাহ। এই জন্য আজকে আমাদের জীবনে আমরা তখন তরিকত ব্যবস্থার প্রয়োজনীয়তা মনে করলাম, কারণ আমাদেরও চিন্তা এসেছে এই আয়াতের বিপরীত দিকে চিন্তা করে। আল্লাহর বন্ধু যদি হতে পারে ভয় হল নাই, বন্ধু না হলে আমাদের জীবনে বন্ধুত্ব হওয়ার দরকার নেই তার সাথে। সেই জন্য আজকে আমাদের জীবনে তরিকত গ্রহণ। তরিকতের লক্ষ্য উদ্দেশ্য হলো একজন মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়া। তরিক মানে রাস্তা, তরিকা মানে অনেক রাস্তা। আজকে সেই বিষয়ে মানুষকে আল্লাহ দিকে দাবিত করার জন্য আল্লাহ রাসূলের তরিকতের ব্যবস্থাপনা করে দিয়েছেন, যেখানে বলা হয় তরিকায়ে মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের ভাষায় যেটা আল্লাহ ঘোষণা দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। আজকে যে আদর্শগুলো গ্রহণ করার মধ্য দিয়ে আজকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুক আযম, এই সমস্ত আউলিয়াদের মনীষীদের ব্যাকগ্রাউন্ড ছিল বড়ই ভয়াবহ। আজকে তাদের জীবন আমাদের জন্য মডেল হয়ে দাঁড়িয়েছে তখন যারা তখন রাসূল থেকে ঈমান সংগ্রহ করেছে। হাজারো আবু বকরের বসবাস পৃথিবীর জমিনে, আজকে আমরা তাদেরকে স্মরণ করি না, কিন্তু ওই আবু বকরকে স্মরণ করি যার মধ্যে রাসূল আছে। কত ওমর নামে মানুষ আছে, আর যিনি এক সময় ঈমান আনার পূর্বে একজন ঘৃণার বস্তু ছিলেন। কারণ মানুষটা খুনি ছিল, লোভী ছিলেন, সন্ত্রাসী ছিলেন, কিন্তু আজকে সেই মানুষটা ঈমানের মূর্তপতি, যাকে অনুসরণ করার জন্য আল্লাহ রাসূলের নির্দেশনা রয়েছে। আল্লাহ রাসূল কখনো বলেছিলেন, আফজালুন নাস বাদাল আম্বিয়া, অতি উত্তম মানুষ নবীদের পরে তিনি সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আমার পরে যদি কেউ নবী হতেন তাহলে আবু বকর হতেন। আবার কখনো কখনো বলেছেন যে আমার পরে যদি কেউ নবী হতো তাহলে উমরই নবী হতো। সুবহানাল্লাহ। বলেছিলাম জানাব
ব্যাকগ্রাউন্ড ছিল খুব ভালো, উনি আবার নবীর পদমর্যাদা পায় কিভাবে? কি জিনিসটা তারা আজকে তাদের জীবনের তো সুন্দর সার্থক হয়? ওনার সাথে ঈমান আনয়ন করে শুধু নামাজ পড়েন নাই, রোজা রাখেন না, হজ করেন নাই, যুদ্ধ করে নাই, যাকাত প্রদান করেন নাই, তাদের জীবনটাই ছিল হুবহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল একজন সাহাবা, মদিনা শরীফ থেকে অনেক দূর, যার দরবারে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে অন্তত 3 দিন সময় লাগবে। রাসূল প্রেমে উনি এত বেশি বিভোর হয়ে গেলেন, আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করতে হবে, তাই উনি দিনক্ষণ ঠিক করে একটি রওনা করলেন এবং এটাই নিয়ত করেছেন, আমার যাত্রা পথে আমি রাত্র ব্যতীত তেমন একটা রেস্ট নিব না, কোনো কিছু প্রতিমধ্যে খাবো না, আমি আল্লাহ রাসূলের দরবারে গিয়ে নবীর হাতে যা আল্লাহ মিলে সেটা দিয়ে আমার এই রোজা তথা ইফতার করবো। সুবহানাল্লাহ। এভাবে উনি যাত্রা শুরু করলেন। 3 দিনের পর মদিনা শরীফ পৌঁছলেন। একটা মানুষ, সুস্থ সবল মানুষ 1 ঘন্টায় 3 মাইল হাঁটতে পারবে, জানেন তো? কয় ঘন্টায়? 1 ঘন্টায় কয় মাইল? 3 মাইল প্রথম অবস্থায়। পরে আস্তে আস্তে যখন তার এনার্জি কমে আসে, দুর্বলতা হয়, তখন তার ঘন্টা অনুসারে পথ চলা কমে যায়। এইভাবে যদি একটা মানুষ 3 দিনে হাঁটে কেমন, তাহলে উনি কতটুকু হাঁটতে পারে? প্রতিমধ্যে যখন রাত্র হয়ে গেল, উনি চিন্তা করলেন রাস্তা নিরাপদ নয়, তাই কোনো দিকে একটু রাত্রি যাপন করি, ফজরের নামাজ পড়া যাত্রা শুরু। উনি এক সাহাবা বাড়িতে উঠলেন, উনি 7টা মোতাবেক ওনার জন্য মেহমানদারির ব্যবস্থা করলেন, কিন্তু উনি বলে দিলেন শুকরিয়া, তবে আমার নিয়ত হলো আমি আল্লাহ রাসূলের হাতে কোথাও খেয়ে আমার এই নিয়ত ভঙ্গ করবো। এইভাবে হতে হতে উনি যখন মদিনা শরীফ গিয়ে পৌঁছলেন, তখন ওনার অন্তরে এত আনন্দ, কিন্তু যে সাহাবাকে দেখলেন চেহারা বিষণ্ণ। উনি রাসূল পর্যন্ত পৌঁছেছেন এই 3 দিনের নিরাপত্তার মধ্য দিয়ে, কিন্তু যাকে দেখেন ওনাকে দেখলে বিষণ্ণ মনে হয়, মূর্যমান অবস্থায়। শেষ পর্যন্ত উনি এদিকে খেয়াল না করে সরাসরি চলে গেলেন রাসূলের সাক্ষাৎ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গিয়ে যখন উনি এত আনন্দের সহিত আবু বকরের সাথে সাক্ষাৎ করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বুঝলেন যে আমার রাসূলের বিদায় এই ব্যক্তি হয়তো জানে না। ওই 3 দিনের মধ্যে আল্লাহ রাসূল বিদায় নিয়েছে দুনিয়া থেকে জাহিরি ভাবে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি উনি এত বেশি অনুপ্রাণিত হলেন, কারণ যাকে দেখলেই রাসূল দেখা যাইত। উনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওনার অবস্থা বুঝে উনি বলে দিলেন যে ভাই তুমি কি জানো না আল্লাহ রাসূল যে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। উনি এমন ভাবে একটা আঘাত পেলেন যেটা সইতে না পারে উনি বেহুশ হয়ে গেলেন, কারণ ওনার উদ্দেশ্য ছিল আমি মদিনায় পৌঁছেছি আমার রাসূলের হাত থেকে এটা তাবারক মুবারক নেওয়া। যখন এই সংবাদ শোনার সাথে সাথে উনি বেহুশ হয়ে গেলেন, আর ওনার যখন হুঁশ ফিরে আসলো তখন দেখতেছেন উনি যখন জাগলেন উনি যেন কিছু খাইতেছেন। সুবহানাল্লাহ। তখন অনেকে জিজ্ঞাসা যে ব্যাপার কি, তখন উনি আনন্দ খুশি হয়ে গেলেন যে আমি বাসা থেকে রওনা করেছিলাম আমার রাসূলের হাতে একটা তাবারক খাবো, কিন্তু এসে যখন শুনলাম আমার রাসূল বিদায় নিয়েছে, অন্তরে তো বেশি আঘাত প্রাপ্ত, যেটাকে আমি সইতে না পারে বেহুশ হয়ে গেছি। আর ওই অবস্থায় দেখলাম আমার রাসূল আবু বকর রাদিয়াল্লাহু তাআলার হাত থেকে কোন একটা খাবার নিয়ে নবীজি নিজে আমার মুখের মধ্যে ঢুকে দিলেন। তো যারা হাজির
ইতিহাস চর্চা করতে হবে না। বরফিসার কেমন আউলিয়া ছিলেন? যাকে আল্লাহ বানিয়েছেন। আমার কাছে আপনার কাছে শুধু গাউসে পাকের কাসিদা পড়া, যে কথাগুলো বলেন আরবিতে, এই কথার উত্তর আমরা বলেছি আসসালামু আলাইকুম চশমে আম্বিয়া। সালাম জানাইলাম ওই রাসূলের প্রতি যিনি চোখের জ্যোতি। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম শাহে আউলিয়া। সালাম জানাইলাম তাকে যিনি আউলিয়াদের বাদশা, সরদার। কেন এই অবস্থা হলো? এই জন্য আলী কারমাল্লাহ ওয়াজু বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেকে চিনেছে সে আল্লাহকে চিনেছে। আজকে এই কসিদা শরীফের মধ্যে যখন হাফেজা পড়তেছেন, এখানে একটা কথা বলেছেন, ওয়ালাউ আলখাইতু জিবালি লাদুখাত ওয়াখতাবাত বাইনা রিমালি। এটার বাংলা হলো, পাহাড় পরে যদি রাখি আমার হিয়ার গোপন ভার, চূর্ণ হবে সে, পূর্ণ হবে, থাকবে না আর চিহ্নতা। দরিয়ার মুখে ছড়িয়ে দিলে আমার গোপন রহস্য বদলাত সে এমন করে আর কখনো হতো না জল। সুবহানাল্লাহ। মৃত্যুর পরে বলি যদি মোর, সেই রহস্যের রশ্মিপা আল্লাহ রসিম কুদরতে খোদ খবে সে কারা তৎকনা। এই একটা পাওয়ারের কথা বললেন, যে নিয়ামত আল্লাহ আমাকে দান করেছেন, ওটা যদি আমি পাহাড়ের উপর নিক্ষেপ করি, নিমিষে পাহাড়ের অস্তিত্ব বিনাশ হয়ে যাবে। কেউ বলতেও পারবে না এই যেন একটা পাহাড় ছিল। মহাসমুদ্রের মাঝে যদি বেলায়েতের অবস্থা নিক্ষেপ করি, সাথে সাথে সমুদ্র শুকায় জলচির হয়ে যাবে। কোন মরা মানুষের উপর যদি আল্লাহ প্রদত্ত নিয়ামত অথবা বেলায়েত যদি নিক্ষিপ্ত করি, সাথে সাথে সে জিন্দা হয়ে যাবে। এই পাওয়ারটা ওনাদের জীবনে কালমা, নামাজ, রোজা ইত্যাদি ইত্যাদি থাকার পরও আজকে যদি একটা শক্তি যদি তাদের জীবনে পরিলক্ষিত হয়, হুজুর গরিবে নামাজের এক গড়িয়া পানি যদি পুরানা সাগর শুকাই যায়, আজকে আমি আপনি যদি ট্রাই করি, চেষ্টা করি, ছোট্ট একটা পাত্র পানির উপর বাসা, পারবে? এমন কেউ আছেন এখানে? কথা বল, বুঝে যায় না? এটা পাথর যদি চেষ্টা করি পানিতে বাসানো যাবে? অথচ দেখেন একজন আল্লাহর ওলি শাহ মহসিন আউলিয়া রাহমাতুল্লাহ কত বড় একটা পাথরে করে সমুদ্র পানি দিয়ে ফেলে। সুবহানাল্লাহ। এগুলো আল্লাহর ওলিদের নিদর্শন গুলো দেখে আমাদের জীবনে শিক্ষা নিতে হবে। মানুষ তো আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন নয়, আল্লাহ বন্ধুত্বের সুবাদে আজকে আপনার বন্ধুর কাছে যদি আপনি অনেক কিছু পাঠাইতে পারেন, যে সত্তা রব্বুল আলামিন তিনি তার বন্ধুকে কিছুই দিতে পারেন না। ওই পাওয়ার যেটা আল্লাহ বলত পাওয়ার, যে পাওয়ার যারা আল্লাহর গুণান্বিত হয়েছে, সেই জন্য আমাদের জীবনে তরিকত ব্যবস্থার প্রয়োজন হলো আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করা। কিভাবে বন্ধুত্ব স্থাপন করবো? তখন আল্লাহ নিজে তার ফায়সালা দিলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। বন্ধুত্ব হওয়ার বিষয় হলো দুইটা, একটা হলো আল্লাহর উপর ঈমান আনা, দুই নম্বর হলো আল্লাহকে ভয় করা। এই জন্য আমাদের জীবনে ঈমান বুঝাইতে আমরা যেটাকে বুঝি বর্তমানে, যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কয়েকটা শব্দকে একত্রিত করে একটা বাক্য বা সেন্টেন্স তৈরি হয়, আরবিতে বলে কালাম। এটা একটা বাক্য, একটা সেন্টেন্স, যেটা ঘোষণা দিয়ে আজকে আমরা আহামরি অনেক কিছু চিন্তা করতেছি না। কেমন? কিন্তু আসলে কিন্তু ওই কালমাটার ভিতরে একটা পাওয়ার লুকায়িত আছে। আজকে আমাদের মাথার উপর যে বাতিগুলো, এগুলো দিনের বেলায় কিন্তু এইভাবে উজ্জ্বলতা নিয়ে ছিল না, কিন্তু আমাদের বিশ্বাস এই বাতির ভিতরে একটা পাওয়ার আছে।
তো এটা পদ্ধতিগত ব্যবস্থার মধ্য দিয়ে আজকে আমরা এই আলোটা পেয়েছি। যখন অন্ধকার প্রকৃতির মাঝে নেমে এসেছে তখন আমাদের জীবনে আলোর প্রয়োজন। তাই আলো নিতে গিয়ে আজকে এই বাতিগুলো আশ্রয় নিয়েছি আমরা। আর এই বাতি থেকে আলোতে নিতে যদি একটা পদ্ধতি লাগে, ঠিক আমরা যে কলমাটা করেছি ওই কলমা পড়ার মধ্যে দিয়ে কিছু হবে না। ওখান থেকে যদি আমরা এই ইমানটা চাই তাহলে একটা সিস্টেম মেনটেন করতে হবে। একটা সিস্টেম রয়েছে। এই জন্য দেশের পরিস্থিতিও ভালো না, চিন্তা ছিল তাড়াতাড়ি বিদায় করে দেবো। তারপর দুই একটা কথা বলি, তবে নির্দেশ হলো অযথা রাস্তায় ঘোরাফেরা করবেন না, বিশেষ করে যুবক ছেলেরা যারা আমার তরিকতে দাখিল হয়েছে। কারণ এখন সরকারি ভাবে ডিক্লেয়ার, যার ফলে পুলিশেরও সুবিধা হয়েছে। ভালো আর মন্দ চাচাই না, যেহেতু মামলাগুলো হয়েছে অজ্ঞাতনামা, সরাসরি কোনো ব্যক্তির নামে মামলা হয় নাই। অর্থাৎ এই মামলার মূল বিষয় হলো যাকে পাও তাকে ধরো। আমি কিছু করি নাই, হ্যাঁ করেন নাই, কিন্তু মামলা হয়েছে আপনি কিছু করেছেন, যেহেতু অজ্ঞাত, ঠিক না বেটি? আপনি না করলে আলোচনা করেছেন। এই জন্য আমি গত সোমবারে বলেছিলাম একটা বাতি জ্বলতেছে, মোমবাতি বা ছেঁড়া, যার যার অবস্থানে আছে, দেখবেন দূর থেকে পোকা উড়ে এসে আগুনে পড়েই বেঁচে আছে, মারা গেছে পুরো ছাই। বাতি কি তাদের কাছে গিয়ে তাদেরকে পুরাইলো না, তারা বাতিরকে এসে নিজেরাই পড়লে? বুঝে ফেললাম দেশে আগুন জ্বলতেছে। এই আগুনে পুরার দরকার আছে? সেফ থাকতে হবে। আল্লাহ বলেছেন কু আনফুসাকুম, ইংরেজি বলে সেফটি ফার্স্ট, নিজে বাঁচো। এই জন্য সতর্কতা অবলম্বন করবা, রাত্রে ঘোরাফেরার দরকার নেই। আর আমার করা নির্দেশ হলো 11টার পরে, বৃহস্পতিবার ছাড়া অন্য দিন 11টার পরে দরবার আসার কোনো প্রয়োজন, কারণ 11টা বাজে দরজা লক হয়ে যাবে। রাস্তাঘাটে ঘোরাফেরার দরকার নেই, যার যার বাড়িতে অবস্থান ভালো রুজি রোজগারের ব্যবস্থা করবেন। যে সময়টা আড্ডা পিটবেন এই সময় কিছুক্ষণ আগার আপনার অতীত জীবনে তো ভাববার নাই মনে হবে। আর ভিতরে বেলাইলে ব্যাগে মাপ করে দিয়ে মান করবে, মা কিন্তু মাপ চাইতে হবে। কাপড় যখন জামা যখন ময়লাই পড়ে গেছে, সাবান পানি ব্যবহার করলে পরিষ্কার হবে, কথা সত্য। তবে সাবান পানি নির্দিষ্ট জায়গায় রেখে কাপড়টা সেখানে পাশে বসাই দিলাম, জামা পরিষ্কার হবে? কিসের প্রয়োজন? দোয়ার প্রয়োজন। এই জন্য বিধরে যদি বসে থাকি আর কাজ না করি পরিষ্কার হবে না। কারণ আপনাকে পরিষ্কার তথা গুণামুক্তির ব্যবস্থা নিতে হবে। নিজামুদ্দিন আউলিয়া 101টা মার্ডার কেসের আসামি, ঠিক না? বর্তমান উনি আউলিয়া নন, আউলিয়া সাই মানে সুরাজ সাই নয়। যার উপাধি হলো যার বংশে কিয়ামত পর্যন্ত প্রতি প্রজন্মে, ওনার পরে ছেলে, ছেলের পর নাতি, নাতির পরে পতি, ইত্যাদি ইত্যাদি, একজন করে আউলিয়া থাকবে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। যিনি ছিলেন 101টা মার্ডার কেসে আসামি। আমাদের সরকার এরশাদ শিকদার নামে একজন ব্যক্তিকে করলে 50-60টা মারছে, কিন্তু তার মৃত্যুদণ্ড দেয় নেই, দিয়েছে। সরকারি ভাবে একজন মানুষ যদি আপনি খুন করেন, তার পরিপ্রেক্ষিতে আপনাকেও হত্যা করা হবে। কিন্তু আল্লাহ দেখেন কত বড় গফুর। সুবহানাল্লাহ। গফুর মানে ক্ষমাশীল, যিনি 101টা মার্ডার কেসের আসামিকে ক্ষমা করে দিয়েছে। এমনি এমনি না, উনি ক্ষমার জন্য আল্লাহর সমীপে উপস্থিত হয়েছে, তওবা করেছে, পরিবর্তনের অঙ্গীকার করেছে, যা করেছে ওটা আর করবো না, করবো যেটা আল্লাহ রাসূলের ফয়সালা।
নাম্বা করা পীর সাহেবের অভিজ্ঞতা মানজারি করার নাম শুধু তরিকা নয়। আল্লাহর তরিকার প্রবর্তক হলেন নবীজি। আর যে আউলিয়া কেরামের মধ্য দিয়ে যেটা প্রতিষ্ঠিত হয়েছে হলো সিলসিলা, এটা মেইন রোড কেমন, আর এটা বাই রোড। যে রাস্তাকে অবলম্বন করতে হবে মূল রাস্তায় পৌঁছতে, এটা না গাউসে পাকের জীবনের শিক্ষা ছিল রাসূল পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া। সমস্ত আউলিয়াদের এই ব্যবস্থাপনা। তো এইভাবে আমাদের জীবনে শুধু টুপি আর দাড়ির বেশ নিয়ে বসে থাকলে হবে না, আর সময় নষ্ট করার দরকার নেই। দুনিয়াটা হচ্ছে সঞ্চয়ের জায়গা। যা বিনষ্ট করেছেন, ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করেছেন, অজিবা পড়েন নাই শত শত ভক্ত নাকি, তাহলে ওইগুলো একটু ইজা টানে নেন। যত সঞ্চয় হবে তত লস, তত লাভ। এবং এই জন্য অযথা সময় নষ্ট করে, কারণ যেখানে আমার বাজার কাটার থেকে একটা নসিও শুনতাম যে বেকার সে কার আছে, नींद से जागना अच्छा, सबसे चुप अच्छे, बेकार থেকে কর্ম ভালো। बस এই কর্ম আপনাকে দোষী বানায়, ওই কর্ম থেকে বেকারত্ব ভালো, বুঝলেন নাই? বেকার চাইতে কর্ম ভালো। আবার যেই কর্ম আপনাকে অপরাধী বানাবে, গুনাহগার বানাবে, এই কর্ম চাইতে বেকার ভালো। नींद से जागना अच्छा, ঘুম থেকে জেগে থাকা উত্তম। আবার যেই ঘুম আপনাকে পাবের বাজারে নিবে, যে জায়গা, ওই জায়গার চাইতে ঘুম ভালো। সব থেকে উত্তম ভালো চুপ থাকা। এবং ফজাত হচ্ছে যে মুখের দ্বারায় মানুষ খুনাখুনিতে লিপ্ত হয়, তখন আগে মুখ ব্যবহার হয়, হাত ব্যবহার হয় না। তুই আর গাইলকা দিলি, আস্তে আস্তে বারের কথা কত শেষ পর্যন্ত কথা বন্ধ হয়ে কি বেদার হলো। তুই আর পুষিকা মানলেও আর দেরি না করে লাড়িয়ে কান বলে একবার লাড়িয়ে শেষ। আজকে এই অবস্থার জন্য যদি চুপ থাকতো, তাহলে আজকে সে মারার কেসের আসামি হতেন হতেন না। এই জন্য সময় নষ্ট করার দরকার নেই। পুরো গেলে বাজে আবার জোয়ান গেলে। এবং এই জন্য রাত্রি নিশীতে দুষ্টামি না করে, কারণ মোবাইল চালাইতে গিয়ে গুনাহ হয় নাকি সোয়া বললাম, তো মোবাইল না চালাই কেন কলম চালাও, না গুনাহ হবে। মোবাইল চালাইলে কিন্তু গুনাহ হবে, যদি কলম চালাই গুনাহ হবে। একটা মোবাইল যদি আপনাকে অনেক দৃশ্যটাকে যদি আপনার নিকটে নিয়ে আসতে পারে, তো ওই কলমে কি কিছু দৃশ্য দেখার কিন্তু ব্যবস্থা নেই, তো ওই সময় কলম চালান না। তোমার এই যে কয়েকটি সরকার নেট বন্ধ রেখেছিলেন, বলবে তখন দুর্নুম ইন্টারনেট বন্ধ ছিল, কথা হয় না। একবার বন্ধ করছে, একবার হতে বন্ধ হয়ে গিয়ে দুর্গরই নেটে আর মাথি পেতে আর কি। তাহলে আজকে আপনি চাচ্ছেন যে আপনার মোবাইলে কিছু দৃশ্য দেখি, কিন্তু ইন্টারনেট না পাওয়াতে আপনি দেখা সম্ভব হয়েছে। এই জন্য আজকে আপনাকে যদি ইন্টারনেটের বিল না দেন, তাহলে আপনার নেট বন্ধ করে দিয়েছে। আর কিছু দেখার চেষ্টা করলেও চলবে, সুন্দর কথা। তা আমরা যে কদমের মাধ্যমে কিছু দৃশ্য দেখবো, এখানে একটা ইমানের ইন্টারনেট আছে, ওখানেও কিন্তু চার্জ দিতে হবে। ওই বিলটা যদি পে না করে, দুনিয়াবি যে নেট, এটা বিল পে না করলে কিছু দেখা সম্ভব যেমন নয়, ইমানের ইন্টারনেটের মতো বিল পে করতে হবে, টাকা নয় পে। যত বেশি মহাব্বত দিবে, এত তাড়াতাড়ি সংযোগ লাগে।
একটা বিক্রি করলে ওই দৃশ্যগুলো দাম হবে, কারণ এটা ইমানের ইন্টারনেট। আল্লাহ রাসূল একজন সাহাবাকে জিজ্ঞেস করলেন, যার নাম হযরত হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও হারেস, প্রত্যেকটা জিনিস একটা বিষয়বস্তু আছে, তোমার ইমানের বিষয়বস্তু কেমন? আজকাল নামাজ পড়ার দিকে আমি সূরা বললাম তাকাসুর, যেখানে দুটো বিশ্বাসের কথা বলা হয়েছে। এটা হলো ইলমুল ইয়াকিন আর এটা হচ্ছে আইনুল ইয়াকিন। ইলমুল ইয়াকিন মানে ইয়াকিন মানে বিশ্বাস, একটা হলো শিক্ষা বা জানা বিশ্বাস, আর একটা হলো আইনুল ইয়াকিন দেখার বিশ্বাস। দেখতে হবে আল্লাহ যিনি সত্তা, খবরে কি জিজ্ঞেস করবেন কিনা মান রব্বুকা, করবে। এটার অর্থ কি? তোমার প্রতিভা রক্ষে। এটা বাচ্চা যখন কাঁদে তখন আমরা জিজ্ঞেস করি কেন কাঁদতেছো? আমার বাবাকে বুঝতেছি। তখন আমাদের প্রশ্ন, কে তোমার বাবা? এখানে কিন্তু অনেক বাবা, সব বাবা তার বাবা? অনলি ওয়ান পারসন, মাত্র একজন তার বাবা। তো অনেকে জমিনের মধ্যে আল্লাহ দাবি করেছে, খোদা দাবি করেছে, নাউযুবিল্লাহ। আমরা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, না ওরা উপাস্য নয়, আমার উপাস্য একমাত্র আল্লাহ। আল্লাহ। ঠিক আমাদেরকে কবরে প্রশ্নটা রাখা হবে, কে সে আল্লাহ? বাচ্চা যদি বুঝতে বুঝতে তার বাবাকে বুঝে পায় যে আল্লাহ সর্বত্র বিরাজমান, তাকে খুঁজতে কি পাওয়া যাবে না? এই জন্য বুঝতে হবে। কোথায় কি বুঝবো? এত বড় বিশাল পৃথিবী, এরপরে সৌরজগৎ, নবমণ্ডল যা আছে, সর্বত্র খুঁজলেও পাওয়া যাবে না। কেমন? কিন্তু নির্দিষ্ট স্থানে বুঝতে হবে। আজকে আমার বিলম্ব হয়েছে আসতে, কারণ আমি পটিয়েছিলাম দেশে, একটু বাথরুমে গেলাম, অজু সেরে সুন্নতটা পড়ে দিছি। তো এখন যদি সেই সময়টাতে আমি পটিয়েছিলাম, আমি আছি, তবে আমার অবস্থান হলো এখানে দরবারে এসে বুঝতে পাওয়া যাবে আল্লাহ সর্বত্র বিরাজমান, কিন্তু আল্লাহ খুঁজতে হবে তার একটা নির্দিষ্ট ঠিকানা আছে। যদি তথায় না খুঁজি তাহলে পাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আল্লাহর প্রশ্ন হলো, আমি তোমার মধ্যেই বিরাজমান, কেন তুমি দেখো না? এই আয়াতগুলো কোরআন শরীফে আমরা রেখে দেওয়ার কারণে আমাদের জীবনের সফলতা আসতেছে না। অথচ একজন বিখ্যাত আউলিয়া হযরতে শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, মান তো সুদাম তু মানসুদি, মানতান সুদাম তুই জাসুদি, हर का सना गुए बाद आजीमान दिगारम तो दिगारे। আমি যখন আল্লাহ তোমাকে বুঝি তখন দেখি তুমি আমার মধ্যে বিরাজমান, সুবহানাল্লাহ। আর আমি যখন শরীর হই দেখি তুমি আত্মার আমার মধ্যে বিরাজ করো, সুবহানাল্লাহ। हर का सना गुए बाद आजीमान दिगारम तो दिगारे। দুনিয়ার মানুষ বুঝলো না রে প্রভু, তুমি এবং আমার মধ্যে কি সম্পর্ক রয়েছে। সেই জন্য আমরা বুঝার জন্য আল্লাহ বলতেছেন, আমি তোমার মধ্যে আছি, ওখানে খুঁজো। কিন্তু আমরা যেখানে খুঁজতেছি সেখানে আল্লাহর অবস্থান কিন্তু খুঁজে পাওয়া যাবে না। এই জন্য মহান বুজুর্গানে দিনগণ ওই কোরআনের আলোকে আমল করতে গিয়ে আল্লাহকে খুঁজে পেয়েছেন নিজের মধ্যেই, সুবহানাল্লাহ। তো যাক, অনেক ঘটনা। এই জন্য হিস্টোরিয়া কতদিন এই চর্চা থাকবে, যেহেতু আল্লাহ সবাইকে চাচ্ছেন ঈমান আনার পর ওই আমাল সালে নেক আমলের মধ্য দিয়ে যেন আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারি। এই সুবাদে যখন আমরা আজকে একটা পথ খুঁজে নিয়েছি, শিক্ষিত হতে চাই, সেজন্য একটা ভালো স্কুল খুঁজে নিয়েছি, ভালো আলেম হতে চাই, একটা ভালো মাদ্রাসা চয়েস করেছি, একজন আল্লাহর ওলি হতে চায়, একজন মুর্শিদ খুঁজে নিয়েছি। ওখানে যখন আমল করতে যাবো তখন একটা বিরাট বাধা সামনে এসে দাঁড়ায়।
যেটাকে প্রতিহত করার আল্লাহ নির্দেশ, ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ। যেহেতু আমরা এসেছি কাকে খুঁজতে? আল্লাহকে খুঁজতে। ওই রাস্তায় যেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ খুঁজার রাস্তা হলে রাসূল। যখন আল্লাহ খুঁজার রাস্তা চিন্তা, যখন আল্লাহ খুঁজার রাস্তা যখন নবী হয়, তখনই সেখানে বাধা দিবে শয়তান। আর এই পথে চললে ইনশাআল্লাহ 100% শিওর সাকসেসফুল হয়ে যাবে। আর শয়তান তখন বাধা প্রদান করবে। কিন্তু যারা আল্লাহ খুঁজতেছে, এদের রাস্তা হিসেবে নবীকে ব্যবহার করে নাই, সেখানে কোনো শয়তানের বাধা নাই। আর যেহেতু তারা চলতেই থাকবে পথ খুঁজে, আপনার জন্য কিন্তু একদম নিকট। যারা রাসূলকে রাস্তা হিসেবে ব্যবহার করেছে, আল্লাহ তাদের জন্য নাহনু আকারু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এই রোগের থেকে নিকটে। সুবহানাল্লাহ। কারণ একটা শক্তি আপনাকে বাধা দিবে। যদি ওই শক্তির আনুগত্য করেন, তাহলে আপনার জীবন শেষ। আল্লাহর নির্দেশ হলো ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ। তোমরা আল্লাহর রাস্তায় কি করো? সংগ্রাম করো, প্রতিরোধ করো যে শক্তি বাধা দিচ্ছে। এই জন্য আমি মাঝে মাঝে একটা সূর্যমুখী ফুলের উদাহরণ দিই। ফুলের নাম, কারণটা কি? আর তার অবস্থান হলো সবসময় কার দিকে? সূর্যের দিকে। একটু ভোরে সূর্য ওঠার আগে দেখবেন সেটা পূর্ব দিকে আছে অবস্থান। যখন সূর্য উঠে আস্তে আস্তে উদয় হয়, এটাও ঘুরতেছে দেখবেন। সন্ধ্যাবেলা দেখবেন ফুলটা পশ্চিম দিকে। কারণ তার উদ্দেশ্য হলো সূর্য থেকে সে একটা ভিটামিন নিবে, একটা তাপ নিবে, যার কারণে তার বীজগুলো এত পরিপক্ক হবে। আর ওই বীজ থেকে যে তেলটা হবে অনেক দাম। বর্তমানে 1 কেজি সূর্যমুখী তেলের দাম 700-800 টাকা মনে হবে। 1 কেজি সয়াবিন তেল কত? 200, 100 টাকা। কেমন? 200 টাকা। কিন্তু 1 কেজি সূর্যমুখী ফুলের তেল 600-700 টাকা। হঠাৎ যদি একটা গাছের ছায়া যদি এসে পড়ে, তখন তার বীজগুলো পরিপক্ক হবে না। আর পরিপক্ক না হলে একটা ভালো তেলেরও সম্ভাবনা নাই। একটা ফুল গাছটা চাচ্ছে একটা ভালো কিছু আমাদের পেতে, কিন্তু গাছটাকে বাধা প্রদান করে একটা ছায়া। তখন ওটা যদি ঢালটা ছেড়ে দেয়, সরাসরি সূর্যের আলোটা যদি পড়ে, ফুলের বীজগুলো খুব ভালো হবে না খারাপ হবে? আমি আপনি চাচ্ছি বানানোর উদ্দেশ্য হলো কার সাথে সম্পর্ক? ঠিক এখানে শয়তান বাধা প্রদান করে বিভিন্ন হিজাব ওয়াসওয়াসা দিবে। নামাজে দাঁড়াইলে বুঝে যেতে হবার বাইর করে হবার ঢুকবে, ঠিক না? কতবার বের হচ্ছেন, কতবার কেউ তো বের হয়েছে শেষ, আর ফিরে আসার সুযোগ হয় নাই। ততক্ষণে নামাজও ফিরে ফেললেন। নামাজের রুকু সেজদা হয়েছে, নামাজ হয় নাই, যেটা আপনি নামাজে ছিলেন না। আপনার অবস্থান ছিল কোথায়? বাইরে। ওই নামাজ দিয়ে জীবনও আল্লাহ পাওয়া সওয়াব দূরে থাক। ওই উদ্দেশ্যে নামাজ পড়া না, বরং সেটা দূষণের নামাজ। ওই নামাজের জন্য ওয়াজিব দোজখ, সাথে ওই নামাজের জন্য ওয়াজিব দোজখ। কারণ যে নামাজ দিয়ে আল্লাহ পান নাই, নামাজ পড়তে বলা হয়েছে, তবে যেন যেন নয়। এই জন্য আমাদের আলী রাদিয়াল্লাহু তাআলা মরে নামাজের কোন এক যুদ্ধের মধ্যে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর কদম মোবারক দিয়ে বিঁধে গেছে। টানতেও পারতেছে না, ঠেলতেও পারতেছে না। উপায় কি? ওই সময় আধুনিক চিকিৎসা ছিল না। অ্যানেস্থেসিয়ার মধ্য দিয়ে অপারেশন করে দিয়ে বের করে নিবে, এই ব্যবস্থা তখন চালু হয় নাই। আপনি কি মানলেন? ওই ব্যবস্থা চালু হয় না, মানছেন না? চালু হয়ে গেছে। কেমন? যেহেতু রসুল এসে গেছে।
গরু চালু হয়ে গেছে। আজকে আমরা রসুল বাদ দিয়ে বিজ্ঞানের আশ্রয় নিয়েছি, সেই জন্য আমাদের জীবনে দুরবস্থা। উপায় কি? আল্লাহ রসুলের কাছে গেলে, ইয়া রাসূলুল্লাহ, আলী কাররামাল্লাহু যদি এই অবস্থা কি করা যায়? নবী আদেশ দিলেন আলীকে নামাজে দাঁড়াইতে বলে। সুবহানাল্লাহ। কেমন? আজকে আমাদেরকে কি করতে হবে? অপারেশন থিয়েটারে নিয়ে যেতে হবে। এই তীর বা যে কোনো জিনিস, এই যে অনেকে গুলিবিদ্ধ হয়েছে, এগুলো কি তাদের করে এগুলো বের করেছে? না, কোন মেডিকেল ক্লিনিকে নিয়ে গেছে, ওখানে অপারেশন থিয়েটারে নিয়ে তাকে কি করতে হয়েছে? অ্যানেস্থেসিয়া দিতে হয়েছে, চেতনানাশক ঔষধ, অর্থাৎ বেহুশ, সেন্সলেস। এরপরে কাটাকাটির মধ্য দিয়েই বের করে নিলে। এই জন্য অপারেশন থিয়েটার মানে মসজিদ। সুবহানাল্লাহ। অ্যানেস্থেসিয়া মানে কি? আবার নামাজ। কোন নামাজ পড়লে? এই জন্য আশায় বলে নামাজ রাহি তো মাবার আলীকা নামাজ নেই রাখি। নামাজ আছে এখন, এটা আলীর নামাজ। যিনি নামাজে দাঁড়িয়ে বিভোর হয়ে গেলেন আল্লাহর প্রেমে, এত বড় তীর ওনার কদম থেকে যে তুলে নিলেন, উনি বিন্দু মাত্র টের পান নাই। সুবহানাল্লাহ। এগুলো কোন নামাজ ছিল? এখন আমাদের নামাজে সুর খাজনে ফোন খাজনে তো শুরু করি, জায়গা বইতে বইতে শেষ। এবং আসহাবে রাসূলগণ ওনারা জায়গা ফুয়ানি নয়, যেহেতু কতক্ষণ ফু দিবেন, ওনারা নামাজের পরে ওভারটা জেনে নিতেন, কারণ তাদের কপালে সব বালি, তারা বালির মধ্যে সেজদা দিয়েছে। এখন মসজিদকে বলে আধুনিকীকরণ, যেখানে এয়ার কন্ডিশন, অনেক মোটা পুরু একটা কার্পেট। আমি ওমানের রাজধানী মাসকাট একটা মসজিদে নামাজ পড়েছিলাম। ওমানে মসজিদে গালা, এটা ওমানা কেউ আছে কিনা? মসজিদে গালা বিশাল সরকারি ভাবে নির্মিত এই মসজিদ, আর পুরো মসজিদে একটা মাত্র কার্পেট। পুরো মসজিদে একটা মাত্র কার্পেট, মাঝখানে স্তম্ভ আছে, খুঁটি আছে 4টা। তো খুঁটি দিয়ে কেমনে করে এটা ঢুকাবে? কার্পেট একটাই। অর্থাৎ এই কার্পেটটা মসজিদের ভিতরে বানানো হয়েছে। ইরান থেকে সামগ্রী এবং কারিগরে নেই, ওই মসজিদের ভিতরেই কার্পেটটা বানানো হয়েছে। এটা বাইরে করার কোন সুযোগ হয়, কেটে নষ্ট হলে ফেলে দিতে হবে, আর নাহলে কোনো উপায় নেই। এয়ার কন্ডিশনের বরফ। এই জন্য আগের মসজিদ গুলো সুন্দর ছিল না, রাসূলুল্লাহ মসজিদ। কিন্তু যে মসজিদে যারা নামাজ পড়েছেন প্রত্যেকেই সুন্দর হয়ে গেছে। সুবহানাল্লাহ। মসজিদ সুন্দর, কারা ছিলেন সুন্দর? মুসল্লিরা সুন্দর ছিলেন। আর আজকে আমরা সুন্দর মসজিদে নামাজ পড়তেছি, মসজিদ সুন্দর, কিন্তু আমরা সুন্দর হতে পারতেছি না। কারণ নামাজের লক্ষ্য উদ্দেশ্য কি সেটা আমাদের বোধগম্য নয়। আমাদেরকে মন্ত্র দেওয়া হয়েছে নামাজ পড়লে ব্যস্ত দেবে, দেখাই না হয় শুরু করে দিই, পড়লে তো ব্যস্ত না। আল্লাহ নামাজের জন্য ওয়াইল সুযোগ রেখে দিয়েছে, কারণ যে নামাজ আল্লাহ সন্তুষ্ট নয়। তো যা অনেক কথা, শেষ কথা হলো এটাই, আমাদের জীবনে যদি আল্লাহর ওলি হতে চাই, নেকামো ছাড়া কোনো আর বিকল্প ব্যবস্থা নাই। আর ওই আমলটা যখন করতে যাবেন, রাসূলকে যখন আল্লাহ পাওয়ার মাধ্যম তথা রাস্তা হিসেবে গ্রহণ করতে যাবেন, তখন কিন্তু হাজারো বাধা, শয়তানের দৃষ্টা, নফসের দৃষ্টা, আর মানুষের তার কত বন্ধ করা তার কিছু না রাখে। কথা ঠিক না? ওগুলো কোন শয়তান? মানুষ শয়তান। আপনার পেছনে জিন শয়তানও লাগবে। রাতের গভীরে মোরাকাবায় বসেন, দেখবেন দিনের উপর যেন 106 মাইল দেখে তো
বুঝতে যাবে আর তাদের হিংসা। এই মানুষ তখন সৃষ্টির সেরা যখন তার অন্তর আল্লাহ রসুল পৌঁছে গেছে। সাইন্দে হন তো বা সানমিও দাও করিও সাইন্দে বুঝেন তো হারা হতে যার কাছে টাকা পয়সা তারে কি ডাকে সানমিয়ে কখনো পয়সা হলো কেমন সাইন্দে যখন ছিলেন তখন তার তেমন একটা কারো চোখে পড়ে নাই সাইন্দে দেওয়া অর্থাৎ মাল ছাড়া। যখন সানমিয়া হয়েছেন অনেকের হিংসা লাগে এটা কেন কেন পয়সা হতে গেলবি। এই জন্য যখন একজন মানুষ আমলে সালে সৎ কর্মের মধ্যে দিয়ে যখন আল্লাহর নৈকট্য ধন্য বান্দা হতে চায় তখন অনেকে তার পিছু লাগবে। তোর মধ্যে মানুষ শয়তান, জিন শয়তান, নফস শয়তান, ইবলিস শয়তান লেগে যাবে। কেউ ওয়াসওয়াসা দিবে, জোয়ান হালা দিতে দেবো জ্বালা ওটা এত তাড়াতাড়ি গিল্লে আইলে এবং এত সরকার দাঁড়িয়ে রাখিলে হাজারো অবস্থা। এই জন্য তরিকত মানে যুদ্ধ ক্ষেত্র বড় করে তরিকত মানে হার হামেশা। এই জন্য এটাকে জিহাদ আকবর বলা হয়েছে। তরিকত জিহাদ হলো জিহাদে ধর্মের যুদ্ধকে জিহাদে আসগর বলা হয়েছে, কারণ এটা সমসাময়িক। আমরা 9 মাসের স্বাধীনতা লাভ করেছি। ঠিক এইভাবে ধর্ম আমাদের উপর যদি আমাদের ধর্মের উপর যদি কেউ আঘাত হানে বিজয় আল্লাহ দান করবেন তবে আমাদেরকে আগাই যাইতে হবে। ইসলামের ফৌজ কখনো পরাজিত হয়েছে, কখনো রেকর্ড হ্যাঁ তারা পরাজিত হয়েছে যারা গাদ্দার আর মুনাফিক হয়েছে। যখন গাদ্দার আর মুনাফিকই মুসলমানের মধ্যে স্থান পেয়ে গেল তখন যুদ্ধের মধ্যে বিজয় নয় পরাজয়। আজকে স্পেন শাসন করতেছে কারা? খ্রিস্টানেরা। স্পেন কিন্তু রানী শাসিত, অথচ এই স্পেনটা জয় করেছিলেন মুসলমানের মুজাহিদ যারা মাত্র 700 মানুষ। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ খ্রিস্টানের উপর 700 মানুষ হযরত তারিক বিন জিয়াদের নেতৃত্বে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হযরত তারিক বিন জিয়াদকে সেনাপতির দায়িত্ব দিয়ে যার সাথে দিয়েছিলেন 700 সৈন্য। তারা যখন স্পেনের জমিনে পৌঁছলেন নৌকায় যুগে নামানোর পর সর্দার অর্থাৎ সেনাপতি অর্ডার দিলেন সমস্ত মাল সামান খাবার দাবার যা আছে নামিয়ে নাও, নামাই ফেললেন। আর কিছু আছে নাই, নৌকাগুলো চালিয়ে দাও। দেখুনি নৌকাগুলো। তখন এই 700 মানুষের মধ্যে 699 জনের প্রশ্ন ছিল তাহলে আমরা যাবো কিভাবে? উনি উত্তর দিলেন আমাদেরকে তো যাওয়ার জন্য পাঠানো হয়নি, আমরা তখন যাবো পুরো স্পেনকে নিয়ে মদিনায় যাবো, কারণ আমাদেরকে ফিরে যাওয়ার জন্য পাঠানো হয় নাই। আমরা যাবো তখন পুরো স্পেনটাকে নিয়ে মদিনার অনুভূত করে দেবো। কারণ এই নৌকাগুলো যদি থাকে আমাদের পিছু টানবে পালাবার আর বিক্ষুব্ধ সাগর। এই নৌকাগুলো যদি জ্বালিয়ে পুড়ে ছাই করে দিতে আর পালাবার কেউ কি করবে না, চেষ্টা করবে না। কেমন হয় বিজয় নালে মারা। তখন নামানোর পর 700 দুগুণে 1400 হাত আল্লাহ উঠাইলেন। আর হযরত তারিক বিন জিয়াদ বলতেন ও আল্লাহ, স্পেনের তৎকালীন শাসক ছিল ফার্দিনান্ড। এটা ফার্দিনান্ডের জমিন নয়, তোমার জমিন। ইসলামের এই ঝান্ডা অথবা পতাকাটা স্পেনের জমিনে কি করলাম? গেড়ে দিলাম। এটাকে সমুন্নত রাখার জন্য আমাদের শেষ রক্তবিন্দু উৎসর্গ করলাম। তুমি যদি আমাদেরকে মদত করো। আল্লাহর কাছে কথাগুলো এত বেশি মনোভূত হয়েছিলেন, আল্লাহ 700 মানুষের উপর স্পেন জয় করে দিলেন। সুবহানাল্লাহ। সমুদ্রের বেলাভূমির সেই পতাকা কেমন 700 মানুষের চেষ্টায় স্পেনের রাজপ্রাসাদে ফটফট করে উঠতেছে। কিন্তু আজকে আবার সেই স্পেন হাতছাড়া হয়ে গেল মুসলমান থেকে, যখন মুসলমান দাবিদার মুনাফিক আর গাদ্দারে প্রবেশ করল।
কাজে সেই জন্য ইসলামী সেনা কোথাও পরাজিত হয়েছেন কোন রেকর্ড, কিন্তু যারা ধর্ম ব্যবহার করেছে স্বার্থবাদী তারাই বিনষ্ট হয়ে গেছে। তো যাক, অনেক কথা, এগুলো সব ইতিহাস। এই জন্য আমাদের জীবনের সফলতা যদি আনতে চাই, এই নফসানিয়তের বিরুদ্ধে আমাদেরকে নিজেকে পরাজিত করলে আমরা সাকসেসফুল হয়ে যাব। কি করতে হবে? বিজয় লাভ করতে হবে। নফসকে পরাভূত করে আমরা নফসের কাছে হার মানলে হবে না। আমাদের দাবি সৃষ্টির সেরা না, সেটা বাক্যাবাদ, কথার কথা। সৃষ্টির সেরা তখন হবে যখন বাকি সৃষ্টি আপনাকে সম্মান করে, যে সেলিউট দিয়েছে। এভাবে দ্রুত সহজ আরো দিতে গেলানোর সময় ব্যাপার। তো যাক, আলহামদুলিল্লাহ। তো শেষ কথা একটাই রিমেম্বার, সবসময় স্মরণ রাখবেন এটাই, আমাকে আল্লাহ ওলি হতে হবে। আর তার জন্য আল্লাহর পক্ষ থেকে বার্তা হলো আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহর উপর ঈমান আনা এবং আল্লাহকে ভয় করা। ভয় মানে যা নির্দেশ দিয়েছেন সেটা যথাযথ পালন করে, ভয় মানে যা নিষেধ করেছেন সেখানে নিজেকে নিয়োজিত রাখা, না করা, না রাখা। যেটা আল্লাহ নিষেধ করেছেন ওটার উপর অবিচল থাকা। এইভাবে আজকে আমাদের জীবনে যে সমস্ত বুজুর্গানের দিনকে আমরা দেখতেছি, ওনারাও এক্স্যাক্টলি আমাদের মতো মানুষ, কিন্তু আজকে এইভাবে কিভাবে বলেন, তারা আজকে মরে গেছে। আল্লাহ বলছে না, তাদেরকে মরা বলিও না। তারা এমন একটা আদর্শ করেছিলেন যেটা হুবহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আদর্শের মধ্যে থাকতে গিয়ে আজকে তারা মরেও অমর। এই জন্য আমাদের জীবনে আল্লাহ নৈকট্য হতে গেলে ওনাদেরকে অনুসরণ করতে হবে। তাই এই অনুসরণ করার জন্য আজকে একটা মাধ্যম চয়েস করেছে, যেটা তরিকাই মুহাম্মদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের তরিকা। তাই এই তরিকতের ব্যবস্থাপনা সর্বসাধারণ পর্যন্ত পৌঁছাইয়ে দিতে কিছু মহাজ্ঞানী ব্যক্তিরা দায়িত্বভার নিলে তার মধ্যে অন্যতম হলেন হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে অনুসরণ করার জন্য আজকে আমরা মনস্থ করেছি। এই জন্য আমাদের সিলসিলা হলো কাদেরিয়া। আমাদের ফরজ সকালবেলা যে আমরা ফাতিহা শরীফ পড়ি, খতম শরীফ, এখানে খেয়াল রাখতে হবে কে সামনে আছে, বাগদা শরীফ সামনে আছে। যেটা আমাদের এই তরিকতের প্রবর্তক হলেন উনি। তো ওনাকে অনুসরণ করার উদ্দেশ্য হলো এই যে ওনার রাস্তার উপর আমরা চলতে চাই, তবে এখানে একটু কান্ডারি লাগবে, যার নাম মোর্শেদ, যার অনুসরণের মধ্য দিয়ে, এই জন্য বলেছিলাম ইলমুল ইয়াকিন নয়, শুধু আইনুল ইয়াকিন দেখতে হবে। পীরে আমাকে পথ দেখাই দিলেন, বাতাই দিলেন এইভাবে চলো, তো আমি চললে হবে না, আমাকে এই অবস্থায় চললে ভাষা কনফিউজ, সন্দেহ, কনফার্ম মানে সার্থকতা। এই জন্য বলছে চলো, চললে হবে না, কিন্তু আমি কি উদ্দেশ্যে চলতেছি আমাকে দেখতে হবে। আগার যে আমি যে আগাচ্ছি দেখতে হবে আমাকে। যে বলেছিলাম পটিয়া, তাহলে আসতেছে আমি হালি শহর, তাহলে আমার গাড়ি আগাচ্ছে বিভিন্ন কিছু পথে আছে না, তাহলে আমি শিওর আমি আমার গাড়ি আগাচ্ছে না। যখন আমি দেখতেছি, এবং ওই যে বাদাম তো হয় শান্তি রাখো, আমার নাতি ছিল কয়েকজন, তো একজন আমাদের দুশ্মনদের মেয়েকে বললাম, এই দাদু শান্তি কিনবা কিনে। আশ্চর্য হয়ে গেল, শান্তি আবার কিভাবে কিনা যায়, শান্তি কিনা যায় কিভাবে? আমি এই বাজারটার নাম শান্তির হাট। কি হাট? শান্তির হাট। এখানে অনেক শান্তি পাওয়া যায়, সব কিছু শান্তি কিনে নি। তাহলে আমি শিওর আমি হালিশহর দিকে আসতেছি, ঠিক না বেটি? এরপর যখন মসজিদ থেকে আসি, নতুন ব্রিজ পার করলাম এবং কোতোয়ালি মোড়ে আসলাম, আগ্রাবাদ আসলাম, তাহলে আমার রাস্তা কি ঠিক না বেটি? তাহলে আমি কিভাবে ঠিক? চোখে দেখে। আমি আপনি যে একটা তরিকতের রাস্তায় চলতেছি, যদি না দেখি তাহলে আমি ঠিক না বেটি কিভাবে কনফার্ম? এই জন্য আল্লাহ বলতেছেন শুধু ইলমুল ইয়াকিন নয়, সাথে আইনুল ইয়াকিন দেখতে হবে। এই জন্য আমাদের তরিকতের মধ্যে দেখাদেখি কোনো ব্যবস্থা নাই, আর নাহলে আমরা আগাইবো কিভাবে? তো যাক, আলহামদুলিল্লাহ। তবে এই দেখার মধ্যে
কিছু দেখেছি, থেমে গেলে হবে? হবে না। যতক্ষণ আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারি নাই, এতক্ষণ আমি কিন্তু নিচ্ছি। এই জন্য আমাদের লক্ষ্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলমাটা পড়েছি কি জন্য পড়েছি? কলমার সার্থকতা কি? যেদিন আপনি আল্লাহ এবং রাসূলকে আপনার মধ্যে বুঝে পাবেন, ওই দিন আপনার যাত্রা শেষ। আল্লাহ যেন সেভাবে আমল করে আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করার তৌফিক দান